দেখেন আম কাঁঠালের ঘরের ভিতরে অভাব নেই। এই যে আম, এখানে কাঁঠাল, কেউ খাওয়ার মতো লোক নাই। কালকে একটু ভাঙছে, ওইভাবে পড়ে আছে। কালকে মানে একটু শক্ত হইলে কাঁঠালটা খাওয়া হয়ে যায়, আর কিন্তু নরম হইলে কাঁঠালটা কেউ খাইতে চায় না। কালকে খাইছে, ওর বাবা ভাঙছিল, ছেলের বাবা ভাঙছিল, কিন্তু তেমন একটা শক্ত না, নরম, তার জন্য আর কাঁঠালটা খাওয়া হয়নি। আর এই যে আম তো পড়ে আছে, কিছু ফ্রিজে রাখছি, কিছু এখানে রাখছি। কেন আমি রান্না করে চলে আসলাম। এই যে ডালটা এইভাবে রান্না করতেছি ঘন করে। ডালটা হয়ে গেছে, এখন তেলে দিয়ে দিব। এই যে আম কাইটা রাখছি, কেউ খাইতেছে না। আমগুলো নষ্ট, বেশিরভাগ নষ্ট হইতেছে, মানে কাটলে ভিতরে জানি কেমন একটা বের হইতেছে। এজন্য অর্ধেক আমি পাকা ফেলে দিতেছি। কারণ কি, এবার গরমে আম আনার সময়ই সেদ্ধ হয়ে গেছে গাড়ির ভিতরে। এই জন্য আমার অনেক আম ফালানো হয়েছে। এই জন্য আর বাবারা বলছি যে আর ওখান থেকে আর আম আনো না, যদি আনো তাহলে একদম কাঁচা, মানে এবার একটু লাল লাল হয়ে গেছে আনার সময়, কাঁচা যদি পারো তাহলে কাঁচা আনবা। আর আমরা রান্না, এই যে ডালটা এই তেলে দিব। তারপরে যে মুরগির তরকারি আছে, একটু গরুর গোস্ত আছে, আর হচ্ছে এই যে একটু ভাজি করব। আজকে রান্না করা এগুলোই হবে, কারণ গোস্ত কদিন যাবৎ খাইতে খাইতে আর ভালো লাগে না। যেমন মুরগির গোস্ত তো আমি পছন্দ করি না, খাইও না। আমার গরুর গোস্ত হইলে আমি একটু খাই। এটা একটু ধুয়ে নেব ভালোভাবে। এই যে রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম, একটা শুকনো মরিচ দিয়ে দিছি। এটা হইতে হইতে আমি করলাগুলো ধুয়ে নিই। ডালটা তেলে দিয়ে আবার এই ভাজিটা বসাই দিব। এই যে তেলে দিয়ে দিছি, আমি আর চুলায় দিব না, কারণ এই ডালের বাগারটা দেওয়ার পর চুলায় দিতে হয় না, তাহলে এই ঘেরানটা, যে রসুনের একটা ঘেরান আসে, এটা বের হয়ে যায়। এই জন্য আমি আর ডাল তেলে দিয়ে আর চুলায় দিই না। এখন আমি ভাজিটা বসাই দিব। তেল দিয়ে দিছি। রান্না করে ধোয়া মোছা শেষ, এখন আর কোনো কাজ নাই। এখন খালি শুধু ঘর দুয়ার মোছা। আজকে তো অল্প রান্না, তার রান্না শেষ হয়ে গেল তাড়াতাড়ি। এখন মেয়েকে গোসল করাবো, নিজে গোসল করব, ঘর দুয়ার মুছবো। তারপরে ওই যে ভাজিটা তো চুলায় আছে, চুলায় থাকতে থাকতে আমি ধোয়া মোছার কাজ শেষ করে ফেললাম রান্নাঘরের। এটা আস্তে আস্তে হোক। আটাটা ঢালা হয়নি, 5 কেজি আটা নিয়ে আসছে, এটা এখন ঢেলে নিব। আটাটা ঢেলে ফেললাম। যে বিকালে আকাশটা কত সুন্দর, মেঘলা আকাশ। ছাদে আসছো বিকালে? হ্যাঁ, কি বাতাস!
একটা মেঘ আকাশে, এই যে একটা মেঘ, সাদা মেঘ। এটা সবচেয়ে সুন্দর লাগতেছে বেশি, এই মেঘটা।